সাবস্ক্রাইব করুন আই নিউজ বাংলা চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সব ধরনের নিউজ আপডেট সবার আগে পেতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখনও যারা 2019-এর ভোটার লিস্ট পাননি, তো তাদের জন্য আজকে ভিডিওটা আমি বানিয়েছি। তো আপনারা কীভাবে আপনাদের মোবাইল থেকেই ভোটার লিস্ট বা ভোটার কার্ড ডাউনলোড করবেন এবং দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে বলে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো সাবস্ক্রাইব করলে যেটা হবে, আমি যখন নতুন ভিডিও আপলোড করব তো সবার প্রথমে আমার ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে চেক করবেন। তো সবার প্রথমে যেটা করতে হবে, আপনার প্লে স্টোরে যেতে হবে। আপনার মোবাইলে প্লে স্টোরটা ওপেন করবেন। তো প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বারে লিখবেন 2018 ওয়েস্ট বেঙ্গল ভোটার কার্ড ভোট 2019। তো এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গিয়ে একটু দেখতে পাবেন যে এই লেখা আছে পশ্চিমবঙ্গ ভোটার কার্ড 2018 ওয়েস্ট বেঙ্গল ভোটার কার্ড ভোট 2019। যেটা আপনার সিম্পলি ওপেন ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল আমার যেহেতু করা আছে আমি আর করছি না, আপনারা করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন অ্যাপটি। তো আপনারা অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে এসে আপনারা যেটা করতে হবে, আপনারা এখান থেকে কী করতে পারেন দেখিয়ে দিচ্ছি আপনাদের। পশ্চিমবঙ্গ নতুন ভোটার লিস্ট আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে ভোটার সমাধান, বা আপনারা যদি আপনাদের ভোটার কার্ডের নাম ভুল হয়ে থাকে বা অ্যাড্রেস বা বয়স বা যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা এখান থেকে কারেকশান করে নিতে পারবেন এবং ভোটার সমাধানের স্থিতি কেমন আছে সেটাও আপনারা চেক করতে পারবেন এবং সর্বভারতীয় ভোটার লিস্টও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ভোটার কার্ডটা কীভাবে দেখে নেবেন। তো পশ্চিমবঙ্গ যেটা এই যে পশ্চিমবঙ্গ নতুন ভোটার লিস্ট, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আপনারা স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং এসি ওয়াইজ আপনারা চেক করতে পারেন। ডিস্ট্রিক্ট ওয়াইজ করলে আপনাদের ভোটার কার্ডটার নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ করলে আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা দিতে হবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট নেমটা দেওয়ার পর আপনি নাম বা অথবা ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দিতে পারবেন। তো আপনাদের সবথেকে সুবিধা হবে এসি ওয়াইজটা করবেন। তো সবাই এসি ওয়াইজটা করলে আপনারা এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার এসি সিলেক্ট এসি। তো এসিটা আপনার যে অঞ্চলে সেই অঞ্চলে সিলেক্ট করে নেবেন। তো আমি যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো তারপরে যেটা করতে হবে, আপনার এখানে আপনি নাম অথবা ভোটার কার্ড দিয়ে দেখে দিতে পারবেন আপনার ভোটার কার্ড। তো এখানে নাম দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা নাম দিয়ে, যেমন আমার নামটা দিয়ে আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা চেক করবেন। তো এই নামটা লিখে আপনার সার্চ বা যেটা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সবগুলো নাম চলে এসেছে। এই দেখুন সবগুলো নাম চলে এসেছে। তো আসার পরে যেটা করতে হবে, আপনি আপনার নাম, আপনার বাবার নাম দেখে এখানে আপনি যে ডিটেলস আছে সবার প্রথমে ভিউ ডিটেলস। তো ভিউ ডিটেলস আপনার এখানে শোতে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেল এখানে আছে এবং এটি আপনারা এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন। তো এরপরে যেটা বলবো আপনাদের সঙ্গে, তো আপনারা অনলাইনে ভোটার সমাধান, অনলাইনে কীভাবে আপনার ভোটার সমাধান করতে, অনলাইন ভোটার সমাধানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে লোডিং হবে, একটু ওয়েট করতে হবে। তো লোডিং হয়ে গেলে দেখুন এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা সব কিছু ডিটেলস এখানে আপনাদের দিতে হবে। এই যে ফর্মটা আছে, ফর্মটা আপনাদের পুরো ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পর পুরো ফর্মটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে এই যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা দিয়ে সেভ করতে হবে। সেভ করলে আপনাদের
সেভ হয়ে যাবে এবং নতুন ভোটার কার্ড চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, লাইক করে শেয়ার করবেন। তো শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।